জয় হিন্দ বন্ধুরা, রিকমেন্ড ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত। তো বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি নতুন রিকমেন্ড নিয়ে চলে এসেছি। নতুন রিকমেন্ডের অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক থেকে তোমাদের রিকমেন্ডটি করা হচ্ছে। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক থেকে তোমাদের রিকমেন্ডটি করা হচ্ছে। এখানে অনেকগুলি ভ্যাকান্সি আছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি কত আছে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে, অনলাইনে আবেদন তোমরা কিভাবে করবে, কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবে, সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিকে অবশ্যই একটি করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে এবং নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য রিকমেন্ড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো বন্ধুরা, চলো আমাদের ভিডিও শুরু করা যাক। আমরা এখন আছি যে অফিসিয়াল ওয়েবসাইটে, এই যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। আমরা স্ক্রল করে নিচে চলে আসব, একদম নিচে চলে আসব। এখানে যে নোটিশ দেওয়া আছে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে প্রথম নোটিশটি দেওয়া আছে সেই নোটিশটি আমরা ডাউনলোড করব। এটা আমাদের যে রিকমেন্ডের নোটিশ। এখানে এই যে ডাউনলোড অ্যাডভাইসমেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে পিডিএফটি আছে এবং অফিসিয়াল নোটিফিকেশনটি আছে সেটা আমরা ডাউনলোড করে ফেলবো খুব সহজেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমরা, এবং এখানে কি বলছে, রিকমেন্ড অফ 54 ইম্পর্টেন্ট, এখানে টেকনোলজি এক্সিকিউটিভ অন কন্ট্যাক্ট বেসিস। এখানে কন্ট্যাক্ট বেসিস তোমাদের যে রিকমেন্ডটি করা হবে এবং এখানে আমরা চলে আসবো। এখানে যে তোমাদের দেখতে পাচ্ছ এখানে আবেদন শুরু হয়ে গেছে। এখানে এই যে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে তোমাদের 4/5/2024 10টা থেকে, এবং লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশন তোমাদের লাস্ট ডেট দেখতে পাচ্ছ এখানে 24/5/2024 11:59 PM পর্যন্ত। আমরা স্ক্রল করে নিচে চলে আসবো। আমাদের এখানে এলিজিবল ক্যাটাগরি, এখানে এজ লিমিট আমরা দেখতে পাচ্ছি। এখানে কিছু কিছু দেওয়া আছে যে 1/4/2024 অনুযায়ী তোমাদের বয়স হওয়া চাই। এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে যে তোমাদের তিনটে পোস্টে দেখতে পাচ্ছ এখানে যে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট, এখানে কি বলছে কনসালটেন্ট। এখানে তোমাদের এজ বলে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 22 থেকে 23। এখানে তোমাদের এই যে কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকাছে 1 বছরে, এবং ভ্যাকান্সি হচ্ছে 28টি। এখানে আলাদা যে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা করে ভ্যাকান্সি বলা আছে, তোমরা দেখে নিও। আর দ্বিতীয় পোস্ট হচ্ছে তোমরা দেখে নিও এক্সিকিউটিভ কনসালটেন্ট। এখানে তোমাদের 22 থেকে 40 বছর ভ্যাকান্সি, 40 বছর পর্যন্ত এজ। এখানে তোমাদের 4 বছরের এক্সপিরিয়েন্স দরকার, এবং এখানে টোটাল 21টি ভ্যাকান্সি আছে। এখানে তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি তোমরা দেখে নেবে। এখানে তোমাদের কি বলছে যে 3 নম্বরে এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট। এখানে তোমাদের বয়স লাগবে, দেখে নাও তোমরা। এখানে 22 থেকে 45 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, এবং এখানে তোমাদের 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এখানে তোমাদের 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। টোটাল পোস্ট আছে 5টি। এখানে তোমাদের অবশ্যই এগুলো দেখে নেবে। এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি হচ্ছে 54টি। টোটাল পোস্ট হচ্ছে 54টি। অবশ্যই তোমরা দেখে নেবে। এই অফিসিয়াল পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলে তোমরা খুব সহজেই জয়েন হতে পারবে। ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে থাকি, সেখান থেকে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারো। এখানে তোমাদের কি বলছে কিছু ডিটেলস তোমরা দেখে নাও। এখানে তোমাদের যে পোস্ট এবং পোস্টিং প্লেস এগুলো তোমরা দেখে নেবে। এখানে যে তোমাদের এখানে নিউ দিল্লি, মুম্বাই, চেন্নাই, এই যে চেন্নাই, এখানে এগুলো তোমরা ভালো করে দেখে নেবে কোন কোন পোস্টে তোমাদের যে কোন জায়গায় পোস্টিং হতে পারে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, যেমন প্রথমে বলে দেওয়া, এই যে পোস্ট দেখতে পাচ্ছ এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে দেখো। এখানে যে তোমাদের বিএ লাগছে এবং বিটেক লাগছে, কম্পিউটার সায়েন্স লাগছে, এবং ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রিশিয়ান, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন MCA 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে, এবং এখানে অথবা তোমাদের BSc ইন কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি এবং ইলেকট্রিশিয়ান। এখানে তোমাদের এই যে এতগুলো তোমাদের যে কোনো এই যে কোয়ালিফিকেশানগুলো বললাম, 3টে স্টেজ আছে অর দিয়ে। এই 3টে স্টেজের মধ্যে তোমাদের যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এখানে 2য় নম্বর পোস্টে এখানে তোমাদের এই যে পোস্ট হচ্ছে এখানে তোমরা দেখে নেবে। চলো
এই যে তোমাদের কোয়ালিফিকেশনগুলো যেগুলো আছে এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আগেরগুলো দেখালাম, আগের যে পোস্টের যে কোয়ালিফিকেশনগুলো দেখালাম বিএ বিটেক এবং ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি এবং ইলেকট্রিশিয়ান এবং এই যে দিয়ে তোমাদের আছে, এগুলো তোমাদের হচ্ছে এই যে এই পোস্টের তোমাদের এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান। এবং আমরা স্ক্রল করে নিচে চলে যাব, এখানে তোমাদের যে আরেকটি পোস্ট আছে এখানে এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান তিনটের মধ্যে একটা থাকলেই তোমরা অগ্রাধিকার এখানে পেয়ে যাবে। এখানে আরও আছে এই যে এগুলো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, এই যে পোস্টটি আছে সেই পোস্টে টোটাল তোমাদের 23টি ভ্যাকান্সি আছে। এখানে তোমাদের অগ্রাধিকার, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে ওই জন্য তোমরা অবশ্যই দেখে নেবে। এই যে পোস্টে আছে এক্সিকিউটিভ কনসালটেন্ট আইটি সাপোর্ট, এখানে তোমাদের 19টি ভ্যাকান্সি আছে টোটাল। আমি যে আগের ভ্যাকান্সিগুলো বললাম এডুকেশন কোয়ালিফিকেশান সেম এগুলো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে। তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের প্রত্যেকটা ভ্যাকান্সিতে দেখতে পাচ্ছি যে এডুকেশন কোয়ালিফিকেশানটা তোমাদের সেম লাগছে এবং এখানে কিছু এক্সপিরিয়েন্স স্কিল আছে এগুলো তোমরা দেখে নেবে। এখানেও তাই তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান একই লাগছে। তো আমরা স্ক্রল করে নিচে চলে আসবো একদম, এগুলো তোমরা দেখে নেবে, এগুলো সবই তোমাদের একই দেখাচ্ছে। তার জন্য আর আমি পুনরায় রিপিট করলাম না, আমি স্ক্রল করে নিচে চলে আসলাম। এখানে তোমাদের যে বেতন হবে বেতনগুলো তোমরা দেখে নেবে। প্রথম যে পোস্ট আছে সেই পোস্ট অনুযায়ী তোমাদের এখানে মিনিমাম 10 এখানে তোমাদের বেতন হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যানুয়ালি মানে পার বছর মানে প্রত্যেক বছর তোমাদের এই ইনকাম হবে, ঠিক আছে। এবং এখানে আমরা নিচে চলে আসবো একদম, এই যে তোমাদের অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে। তোমাদের এসসি এসটি এবং পিডাব্লিউডি হলে পরে তোমাদের এখানে 150 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে এবং ফর অল আদার্স তোমাদের এখানে 750 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। এবং অ্যাপ্লিকেশনটি তোমরা অনলাইনে করতে হবে, অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। আমরা স্ক্রল করে নিচে চলে আসবো, এখানে কিছু গাইডলাইন বলা আছে আর এখানে তোমাদের যে অফিসিয়াল এখানে ইমেল আইডি দেওয়া আছে, ঠিক আছে। এখানে কি বলেছে 17 নম্বরে ফর এনি কোয়েশ্চেন ফর এনি কোয়ারিজ প্লিজ এখানে তোমাদের কন্ট্যাক্ট করতে বলেছে, ঠিক আছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনো রকম যদি প্রবলেম হয় তাহলে তোমরা এই মেল আইডিতে তোমাদের যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেম তোমরা এখানে সেন্ড করতে পারো, সেখান থেকে তোমরা রিপ্লাই পেয়ে যাবে। তো জয় হিন্দ বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে এবং তোমাদের যারা অগ্রাধিকার পাবে তারা অবশ্যই আবেদনটিকে আবেদন করবে এবং আমাকে কমেন্টে জানাবে। ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে। জয় হিন্দ।